ছত্তিশগড়ে বাংলাদেশি তকমা পুরুলিয়ার ৮ শ্রমিককে মারধরের অভিযোগ বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার ছত্তিশগড়ে বাংলাদেশি তকমা শ্রমিককে মারধর করা হয়। ৮ জন শ্রমিককে মারধরের অভিযোগ বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার ছত্তিশগড়ে বাংলাদেশি তকমা পুরুলিয়ার ৮ শ্রমিককে মারধরের অভিযোগ বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় ৮ জনকে। ছত্তিশগড়ে কাম করতেছিল, ওখানে একটু সামান্য পয়সার জন্য কাম করতে যাই। ওখানে আমরা বাংলাদেশি বলে করে মারামারি করছে আর করছে। ওখানে আমরা কাম করতে যাব কি আমরা আইডি সব দেখাচ্ছে, আধার কার্ড সবকিছু, ভোটার কার্ড সবকিছু দেখাচ্ছে। তা বলছে তোমরা বাংলাদেশি বটো, তোমরা কবে মারামারি করবো, মারধার করেছে, ঠেঙাইছে। আমরা ৮ জন ছিলাম। ৮ জনের মধ্যে দেবীর ওইখান থেকে মানে পুলিশ এসে, নোকেল পুলিশ সুরজপুর থেকে কি বলছিল আপনাদেরকে কি তোমরা পাকিস্তানের বড়ো, বাংলাদেশের বড়ো, তোমরা এখানে এসে এমনি করো, মারি করো, চুরি চারটা করো, এমনি করো। হঠাৎ করে বিজেপি চালিত রাজ্যে, বিজেপির পরিচালিত রাজ্যে ওখানে যে বজরং দল, সেই বজরং দলের কিছু গুন্ডা বাহিনী গিয়ে তাদের উপর অত্যাচার করে, তাদেরকে মারামারি করে এবং সেই মুহূর্তে মোবাইল কেড়ে নেওয়ার প্রক্রিয়া চালায় এবং মারে। তাদেরকে বলে তোমরা বাংলাদেশ থেকে এসেছো, তোরা এখান থেকে পাকিস্তান থেকে এসেছিস, তোরা এখানে লুকিয়ে আছিস, তোদের মেরে শেষ করে দেবো। শওকত আলী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শওকত, পুরুলিয়া ৮ শ্রমিককে মারধর করা হয়, কি অভিযোগ শ্রমিকদের, কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে? দেখুন, বললো কি এই পুরুলিয়ার যে ৮ জন শ্রমিক, তারা মূলত পুরুলিয়ার আরসা থানায় এবং পুরুলিয়া বংশতলা চেপড়ি গ্রামের মোট ৮ জন শ্রমিক তারা এই ছত্তিশগড়ের একটি পাউটি কারখানায় কাজ করতে গিয়েছিলেন এবং সেখানে যারা জানা যাচ্ছে যে ওই কারখানায় তারা যখন কাজ করছিলেন এবং কাজের শেষে যখন তারা বেতন তারা ওই মালিক পক্ষ থেকে যখন তারা চাই তখনই কিন্তু ওই মালিক পক্ষের সাথে তাদের একটা ঝামেলা বানাতে। এরপরেই কিন্তু যেটা অভিযোগ যে বজরং দল এবং বিজেপির কয়েকজন সদস্য তাদেরকে বেধড়ক মারধর করে এবং এই ঘটনায় বেশ কয়েকজন তারা গুরুতর আহত হয়েছেন। এবং যদিও পরবর্তীকালে ছত্তিশগড়ের যে রায়পুর থানার যে পুলিশ, এই পুলিশ তাদেরকে উদ্ধার করে এবং তাদের সমস্ত নথি যাচাই করে তাদেরকে মোট ৪ জনকে ছেড়ে দেওয়া হয় এবং এই ঘটনার পর রীতিমতো বেশ চাঞ্চল্য ছড়িয়ে পুরুলিয়া জেলা জুড়ে। অন্যদিকে বিজেপি এই ঘটনা নিয়ে তারা মূলত এক প্রকার তারা শোক প্রকাশ করছে। এরকম ঘটনা তারা কোনোভাবে কাম্য নয় বলে তারা জানিয়েছে। অন্যদিকে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। একদমই, ধন্যবাদ জানাই। ছত্তিশগড়ে বাংলাদেশি তকমা পুরুলিয়ায় ৮ শ্রমিককে মারধরের অভিযোগ বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় ওই ৮ শ্রমিককে। আবারও ছত্তিশগড়ে বাংলাদেশি তকমায় মারধরের ঘটনা সামনে আসছে। পুরুলিয়ায় ৮ শ্রমিককে মারধরের ঘটনা সামনে আসছে। ভিন রাজ্যে কাজে গিয়ে মারধরের ঘটনা সামনে আসছে। পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ওই ৮ শ্রমিক। বজরং দলের সদস্যদের বিরুদ্ধে মারধরের ঘটনা সামনে আসছে। আপনাদের জানিয়ে রাখবো, আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মারধরের অভিযোগ, বাঙালি শ্রমিকদের মারধরের অভিযোগ সামনে আসছে। ছত্তিশগড়ে বাংলাদেশি তকমা ৬ জন, পুরুলিয়ায় ৮ জন শ্রমিককে মারধরের অভিযোগ সামনে আসছে। পরে পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় ওই ৮ জনকে। মারধর অভিযোগ উঠছে বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে তাদেরকে। ছত্তিশগড়ে বাংলাদেশি তকমায় ৮ শ্রমিককে মারধর করায় পুরুলিয়ার ৮ জন শ্রমিক। অভিযোগ উঠছে বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। এর আগেও ভিন রাজ্যে কাজে গিয়ে একাধিক শ্রমিককে, পরিযায়ী শ্রমিকদের মারধর হতে হয়েছে, হেনস্থার শিকার হতে হয়েছে। আবারও একই ঘটনা ছত্তিশগড়ে, একই ঘটনা। পুরুলিয়ার ৮ শ্রমিক ছত্তিশগড়ে কাজে গিয়ে বজরং দলের সদস্যদের হাতে আক্রান্ত হল। পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় তাদেরকে। পুরুলিয়ায় ৮ শ্রমিককে মারধরের ঘটনা, ছত্তিশগড়ে গিয়ে মারধরে আক্রান্ত হতে হলো ওই ৮ জন শ্রমিককে। পুরুলিয়ায় ৮ শ্রমিককে মারধরের ঘটনা সামনে আসছে। মারধরের অভিযোগ বজরং দলের সদস্যদের বিরুদ্ধে।